রণক্ষেত্র দিল্লি। পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে বাংলাদেশ হাই কমিশনে ঢোকার চেষ্টা। শিলিগুড়িতে ভাঙচুর। আসসালামু আলাইকুম। উত্তপ্ত ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। দিল্লিতে আবারও বাংলাদেশ হাই কমিশনের সামনে পুলিশি বাধা ভেঙে দূতাবাসের দিকে অগ্রসর হয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা। অন্যদিকে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কী ঘটছে দিল্লি আর ঢাকায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার সকালেই দিল্লিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে কয়েক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এনডিটিভি জানিয়েছে, পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কি হয়। অনেককে আটক করেছে পুলিশ। এর আগে গত 22শে ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ভাঙচুর চালায় একদল উগ্রবাদী। 20শে ডিসেম্বর দিল্লিতে হাই কমিশনের সামনে হাইকমিশনারকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। সব মিলিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকরা এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে। এই ধারাবাহিক হামলার প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে তলব করে ভারতের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর পরিকল্পিত হামলা ও সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন। গত 10 দিনে এ নিয়ে দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকার আসার পর এ নিয়ে মোট 6 বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হল, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে বিরল। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, এসব সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। ভারতের উচিত তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশি কূটনীতিক ও স্থাপনার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। না হলে সম্পর্কের এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের মাটিতে বারবার বাংলাদেশি মিশনের ওপর এই হামলা কি পরিকল্পিত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। দিল্লি ও ঢাকার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আল্লাহ হাফেজ।